হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সানডে ব্লগ। আজকে দেখতেই পাচ্ছ আমি আমার বাসায়, এবং এখন বাজে প্রায় 10টা থেকে 10:30টার মতো। বাইরে প্রচণ্ড রোদ এবং খুব সুন্দর পরিষ্কার আকাশ। আমি এবং আমার হাজব্যান্ড আমরা গতকাল রাতেই আমাদের বাসায় চলে আসছিলাম, কারণ আমার সেমিস্টার ব্রেক চলতেছে। সো আমি ভাবলাম যে একটু ঘুরে আসি। তো এই তো সকাল সকাল বেড টেড সব গুছিয়ে চলে গেলাম আমি সরাসরি রান্নাঘরে, যে আম্মু কী করতেছে। গিয়েই দেখি আম্মু চালের রুটি বানাচ্ছে এবং সাথে ছিল নিহারি। তো সকালটা তো খুব সুন্দরভাবেই শুরু হচ্ছে, এই যে নিহারি অলরেডি জাল দিচ্ছে। ব্রেকফাস্ট মেনু হিসেবে ছিল চালের রুটি, নিহারি, ডিম ভাজি, আর ডেজার্টে হচ্ছে মিষ্টি ছিল, আর ছিল কলা। তো এই তো আমার হাজব্যান্ড এবং আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আসলে আগের দিন রাতে হচ্ছে গিয়ে আমরা বেশ মানে 1টার মতো বেজেছিল ঘুমাতে ঘুমাতে, কারণ আমরা এসেছি অনেক রাতে, খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে আড্ডা দিয়ে অনেক লেট হয়ে গিয়েছিল। তো যার কারণে আজকে ঘুম থেকে উঠতেও আমাদেরকে একটু বেগ পেতে হয়েছে। আমরা উঠতে উঠতে প্রায় 10টা 10:30 বাজিয়ে দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে গত সানডেতে তোমরা যারা ব্লগ দেখেছো, আমরা হচ্ছে ছবি সিলেক্ট করতেছিলাম, কিন্তু আমাদেরকে 400 ছবি সিলেক্ট করতে বলেছিল। তো একসাথে এত ছবি আসলে সিলেক্ট করা একটু হেক্টিক, যার কারণে আমরা একটু বিরতি নিয়েছিলাম। তো এজন্য আমরা বাসায় আসার আগে আমার হাজব্যান্ডকে বলি যে তুমি তাহলে ল্যাপটপটা নিয়ে নাও, কারণ বসেই তো থাকবো, তাহলে হচ্ছে কাজগুলো আগায় রাখতে পারবো। তো আমরা একদম সব ছবি টবি সিলেক্ট করে সেটা ড্রাইভ লিঙ্কে হচ্ছে আপলোড দিয়ে দেই, এবং আরও ভিডিওর জন্য কিছু গান সিলেক্ট করা লাগতো ট্রেলারের জন্য, হলুদ এবং ওয়েডিংয়ের, সেগুলোও হচ্ছে আমরা একদম সর্ট আউট করে ফাইনালাইজ করে ফেলি। এবং এই তো আমরা হচ্ছে মাঝে আবার আম্মু আপেল এবং মালটা কেটে দিয়ে গেছিলো, সেগুলো খাচ্ছিলাম। এরপর আবার হচ্ছে আম্মু বেলের শরবত বানাই দিল 12টা 12:30টার দিকে, সেটা খাচ্ছিলাম। আমাদের এই কাজটা শেষ হতে হতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, আমি হচ্ছে এসে দেখি আম্মুর রান্না বান্না অনেকটাই শেষ। আমি আসলে রান্নার কোনো ক্লিপই নিতে পারি নাই, কারণ ঘুম থেকে উঠতে উঠতেই দেখি আম্মু অলমোস্ট রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আম্মু একটু পেঁয়াজ বেরেস্তা করতেছিল, আর কি যেন বা আদা রসুন এগুলো দিচ্ছিল। সম্ভবত এখানে হচ্ছে পোলাও রান্না হবে। আসলে ওই ল্যাপটপ নিয়ে বসে থাকার কারণে এত বিজি হয়ে গিয়েছিলাম, আমার মাথাতেই নেই যে না একটু রান্নার ভিডিও আমি শেয়ার করব। যার কারণে আমি লাস্টে যখন আসি দেখি যে শুধুমাত্র ওই পোলাও রান্নাটাই বাকি আছে। তো পরে সেখান থেকে আমি কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার হচ্ছে 4 দিন সেমিস্টার ব্রেক, তার মধ্যে 2 দিন কিন্তু চলেই গেল, শনি রবি, আর বাকি আছে সোম এবং মঙ্গলবার। তো যাই হোক, এরপরে হঠাৎ করে দেখি যে পুরো আকাশটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে। এই যে আকাশটা পুরো কালো হয়ে গেছে, মেঘ জমে গেল, আর প্রচণ্ড বাতাস আসতেছিল। আমাদের এই বারান্দাটায় প্রচণ্ড বাতাস আসে, আর হচ্ছে মনে হয় যে কক্সবাজার সি বিচে আছি। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড বসে বসে একটু বৃষ্টি বিলাস করব। তখনও বৃষ্টি আসে নাই, বাট এই যে দেখো কি পরিমাণ বাতাস, গাছপালা সব মানে প্রচণ্ড বাতাসে নড়তেছিল। ফাইনালি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা এবার হাত দিয়ে একটু দেখতেছিলাম, তখনও হচ্ছে পুরোপুরি বৃষ্টি আসে নাই, একদম অল্প অল্প ছিল। এরপরে প্রচণ্ড ঝুম বৃষ্টি হয়। তো যাই হোক, এরপরে শাওয়ার টাওয়ার নিয়ে আমরা হচ্ছে খেতে বসবো। এখানে হচ্ছে চিংড়ি ভুনা আছে, আম্মু হচ্ছে পিরিচের মধ্যে কাবাব সাজিয়ে দিচ্ছিল, তারপরে হচ্ছে একে একে সব কিছুই আম্মু বেড়ে দিচ্ছিল, আর আমি নিয়ে নিয়ে টেবিলে হচ্ছে গিয়ে দিচ্ছিলাম। এখানে হচ্ছে পোলাওয়ের ওপর একটু বেরেস্তা দিচ্ছিল আম্মু। যতবারে আমি ভিডিও করতে যাই আম্মুর কথা হচ্ছে যে এগুলো ভিডিও করতেছিস কেন, সব কিছু কেন ভিডিও করা লাগবে, কিন্তু এই যে তোমাদের সাথে শেয়ার করব তাই। এই তো এখানে হচ্ছে রোস্ট আছে, এরপরে হচ্ছে আম্মু সালাদটা রেডি করছিল, আর লাস্টলি হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের সাথে হচ্ছে আসলে আলু খুব ভাল লাগে আমার, এর জন্য আলু দেওয়া। তো এই তো আমাদের মোটামুটি সব কিছুই সেট করা ডান। এখন আমরা বসে যাব খেতে। তো আমার হাজব্যান্ড চলে আসতেছিল, তো আম্মু হচ্ছে আবার বেড়ে দিল সবাইকে। আর আমি বলতেছিলাম যে তুমিই বাড়ো, তাহলে হচ্ছে আমি একটা ক্লিপও নিতে পারবো সুন্দর। আমরা আসছি আসলে একদিনের জন্য,
তো একদিনে আসলে যতটুকু খাওয়ানো সম্ভব আম্মু সেটা করে দিচ্ছিল। আর রাতে হচ্ছে আমরা খিচুড়ি, গরুর মাংস, তারপরে হচ্ছে আম্মু 3 রকমের ভর্তা করেছিল, তার মধ্যে একটা ছিল শুটকির ভর্তা, ওটা হচ্ছে খিচুড়ি দিয়ে খুব মজা লাগে। আর ছিল হচ্ছে বেগুন ভাজি, সেগুলোর ক্লিপ নিতে আমরা আসলে ভুলে গেছি, খুব তাড়াহুড়ার মধ্যে খেয়ে দিয়ে বের হয়ে গেছিলাম। তো যাই হোক, এই তো আমার হাজব্যান্ড হচ্ছে বসে গেছে। তো লাঞ্চ টাঞ্চ করার পরে আমরা হচ্ছে বেশ কিছুক্ষণ একটু আরাম করি। ওইদিকে হচ্ছে আবার আম্মু বিকালবেলার জন্য নাস্তা তৈরি করতেছিল। বিকালবেলা আম্মু হচ্ছে হালিম করতে চাচ্ছিল। তো এই তো হালিমও কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এটার ক্লিপও আমি আসলে নিতে পারি নাই, কারণ আমি রুমে ছিলাম এবং একটু আড্ডা দিচ্ছিলাম। তো যাই হোক, পরে এসে দেখি যে এই যে কি সুন্দর একটা ঘ্রাণ, একদম গরম গরম হয়ে ধোয়া উঠতেছিল এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো পরে আম্মু হালিমের উপরে একটু বেরেস্তা দিয়ে জিনিসগুলো রেডি করে দিচ্ছিল। আর বিকেলের নাস্তায় আমরা চিকেন বান, দেন হালিম, তারপরে এই তো এখানে রসমালাই বাড়তেছে, এটা হচ্ছে কুমিল্লার রসমালাই, খুবই মজা। আর ছিল রসগোল্লা। এখানে আমার হাজবেন্ড লেবু এবং শসা দিয়ে খুব মজা করে হালিম খাচ্ছিল। হালিমটা আসলে সবারই মনে হয় ফেভারিট। তো যাই হোক, আমরা এরপরে ডিনার করার পরে আমরা চলে আসি বাসায়। বাসায় আসতে আসতে প্রায় 10:30 পৌনে 11টা বেজে গিয়েছিল এবং ডিনারের যেই ক্লিপটা আমরা খিচুড়ি খেয়েছিলাম ওটা আমি আসলে নিতে পারি নাই। তো এই ছিল আজকের ব্লগ। সানডেতে তোমাদের সাথে ব্লগ শেয়ার না করলেই না, এর জন্য আমি যতটুকু পেরেছি করেছি। দেখা হবে অন্য কোনো সানডে ব্লগে। টাটা।